আমরা এদিকে ভালোভাবে ব্যবসা করতেছি, যেহেতু আমাদের নিজস্ব জায়গা, এটা কোনো অবৈধ জায়গা না। ওনারা এসে সরকারিভাবে যে পিলার দেওয়ার পরে বলতেছে অবৈধ জায়গা, এটা ওনাদের বাসা, কিন্তু আমরা তো ক্রয়কৃত মালিক, আমরা খাজনাও দেই। ওনারা বলে আপনারা খাজনা দেন কে? আমার জমি আমার জায়গা, আমি খাজনা দিব না, এটা কি হয়? আমার এত টাকার সম্পদ। তো যাই হোক, ওনারা বলে যদি আপনারা এগুলো চালাইতে চান তাহলে আমাদের মাসে মাসে মাসিক চাঁদা দিতে হইব। তো মাসিক চাঁদা 5ই আগস্টের পরে বদ্ধ করে দেওয়ার পরে ওনারা একটা আমাদের প্রতি যে ক্ষোভ ছিল, এই ক্ষোভটা আজকে পোষণ করে গেছে। এদিকে আশেপাশে আপনারা দেখতে পারবেন আরও এই পিলারের ভিতরে আরও অনেক জায়গা জমি অনেক কিছু আছে, এগুলো কিন্তু ওনারা ভাঙে নাই। যাদের প্রতি ক্ষোভ ছিল, যারা চাঁদা দেয় না, এদেরই ভেঙে থেকে গেছে। আমার যে জিনিসটা এটা মনে করেন এখন সীমানার চাইতে 10 থেকে 20 ফুট ভিতরে আছে, হেরা তো সীমানার বাইরে যেটি আছে হেরা এটি এনে উচ্ছেদ করতে আইছে। এর ভিতরে আমার মেশিনটা এনে এদিকে আছে, এরা উপরে ভাঙচুর করতেছে। এরপর আমি এদিকে আইতে লইছি, বেকুদা টান দিছে, আমার মাথায় আঘাত লাগছে। তারা নিয়ে আমার জিনিস উপরে তো ক্ষয়ক্ষতি করছে, আমার মেশিনটা ভাঙা ফেলাইছে। মানে এটার পিছনে হেরা তো মনে করেন হেরা সীমানার যেটি বাইরে আছে এটা ভাঙার জন্য আইছে। এখন সীমানার ভিতরেও তারা এটা ইয়া করে গেছে। তো আমরা 21টি আধা পাকা দোকান, তারপরে 300 ফিট পাকা দেয়াল, একটি ডকইয়ার্ডের কিছু অবৈধ স্থাপনা ভেঙেছি। আজকের দিনে এখন পর্যন্ত আমাদের এটাই। আর একই সাথে প্রায় 1 একর পরিমাণ জায়গা তীরভূমি আমরা অবমুক্ত করতে সক্ষম হয়েছি। এই ধরনের বক্তব্য আসলে খুব জনপ্রিয় বক্তব্য, যেটা কোনো সত্যতা থাকে না। আর আমরা যেটা করেছি সেটা একেবারে নিয়মতান্ত্রিকভাবেই আমাদের তীরভূমিতে অবৈধভাবে স্থাপনা নির্মিত হয়েছে, সেটা আমরা আজকে উচ্ছেদ করেছি। আর এটা আরেকটা বিষয় হলো, যখন এই ধরনের আমরা উচ্ছেদ অভিযানে যাই, যারা সাধারণত এই কারণে ক্ষতিগ্রস্ত হয় তারা এই ধরনের অভিযোগটা করে থাকে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আমরা এই সমস্ত বিষয়গুলোকে আসলে আমলে নিতে চাই না। আপনি যখন কোনো এভিকশনে যাবেন, এটা যদি একক ইউনিট হয়, এটা উচ্ছেদ করতে গেলে আশেপাশের কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হওয়ার খুবই ভালো সম্ভাবনা থাকে। তবে সেটা উদ্দেশ্য প্রণোদিত অবশ্যই না, এবং আমরা এটাতে তাদের প্রতি দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আসলে বলার কিছু নেই।